নমস্কার বন্ধুরা, ডাব্লিউবিপিএসসির আন্ডারে তোমাদের ভেরিয়াস রিক্রুটমেন্ট হয়, যেমন তোমাদের পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস এবং তোমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষা ছাড়াও আরও অন্যান্য ডিপার্টমেন্ট এখানে নিয়োগ করা হয়। কিন্তু সামনেই তোমাদের যেহেতু পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা, তাই আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত সিলেবাস এবং চাকরি পাওয়ার পরে কোন কোন পোস্টে অ্যাপ্লাই করা যায় বা পিএসসি মিসলেনিয়াস থেকে কোন কোন ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করা হয় আজকে এই ভিডিওর মাধ্যমে জানানো হবে। এছাড়াও এখানে তোমাদের প্রিলিমস থেকে শুরু করে তোমাদের মেন্স এবং তোমাদের ইন্টারভিউ কিভাবে তোমাদের সিলেক্ট করা হয়, প্রিলিমসে মোট কত নম্বর, জিএস থেকে কত নম্বর থাকে, ম্যাথস থেকে কত নম্বর থাকে, মেন্সে তোমাদের কত নম্বর এবং তোমাদের যে মূল কাট অফ সেটা কিভাবে তোমাদেরকে সিলেক্ট করা হয় বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানানো হবে। জানা যাচ্ছে যে তোমাদের সেপ্টেম্বর মাসের প্রথম উইকে বা সেকেন্ড উইকে তোমাদের পিএসসি মিসলেনিয়াস এক্সাম কন্ডাক্ট হতে পারে, কিন্তু যদি পরীক্ষা তোমাদের সামনে এসে যায় সেই জন্য আমি ছোট্ট করে একটি ভিডিও বানিয়ে দিলাম যেখানে তোমাদের বিস্তারিত পিএসসি মিসলেনিয়াস নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। চ্যানেলে যারা নতুন অতি অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, তাহলে এই ধরনের চাকরি সংক্রান্ত খবর সরকার জানতে পারবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। এক্সাম কন্ডাক্ট বডি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, যেখানে এক্সাম নেম তোমাদের মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024। পোস্ট পিএসসি মিসলেনিয়াসের মাধ্যমে বিভিন্ন পোস্টে তোমাদের এখানে দেওয়া হবে, যেমন অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার, মিউনিসিপাল ইউথ অফিসার, ব্রো ইউথ অফিসার, ব্লক ওয়েলফেয়ার অফিসার এবং ওয়েলফেয়ার অফিসার ইটিসি। অর্থাৎ তোমাদের চাকরি পাওয়ার পরে তোমাদের এই বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদেরকে নিয়োগ করা হবে। সিলেকশন প্রসেস তোমাদের প্রথমে একটি প্রিলিমিনারি পরীক্ষা হবে যেখানে তোমাদের 200 মার্কস রাখা হবে এবং প্রিলিমসে যদি তোমরা কোয়ালিফাই করো তোমাদের তখন মেন্সের জন্য তোমাদের এক্সাম দিতে হবে। মেন্সে যদি তোমরা কোয়ালিফাই করলেই তোমাদেরকে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে সিলেক্ট করা হবে। প্রিলিমিনারি এক্সামিনেশন তোমাদের 200 মার্কস এখানে পরীক্ষা হবে, যেখানে তোমাদের 150 নম্বর থাকবে তোমাদের এখানে জিএস এবং তোমাদের 50 নম্বরে থাকবে ম্যাথস। মোট তোমাদের 100টা কোশ্চেন থাকবে এবং প্রতি কোশ্চেনে তোমাদের 2 মার্কস করে থাকবে। প্রিলিমিনারিতে কোয়ালিফাই করলে তোমাদের ফাইনাল এক্সামে ডাকা হবে, যেখানে তোমাদের 450 মার্কের একটি পরীক্ষা হবে। তারপরে তোমরা কোয়ালিফাই করলে তোমাদের পার্সোনালিটি এবং তারপরে তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাকে সিলেক্ট করা হবে যদি তোমরা কোয়ালিফাই করো। প্রিলিমিনারিতে তোমাদের নেম অফ পেপার জেনারেল নলেজ, যেখানে তোমাদের 75টি কোশ্চেন থাকবে, প্রতিটি কোশ্চেনে তোমাদের 2 মার্কস করে থাকবে। ম্যাক্সিমাম মার্কস তোমাদের এখানে 150 নম্বরে তোমাদের জিএস পরীক্ষা হবে এবং তোমাদের টোটাল টাইম থাকবে 90 মিনিট এবং অ্যারিথমেটিকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে, 2 মার্কস করে তোমাদের এখানে 50 নম্বরের এখানে তোমাদের পরীক্ষা হবে এবং টোটাল তোমাদের সব মিলিয়ে 100টি কোশ্চেন থাকবে, 200 নম্বরে পরীক্ষা হবে এবং তোমাদের সময় থাকবে 1.5 ঘন্টা অর্থাৎ 90 মিনিট। জেনারেল স্টাডিজের মধ্যে তোমাদের থাকবে এখানে স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, কান্ট্রিজ অ্যান্ড কারেন্সিস, কারেন্টস ইভেন্টস, হিস্ট্রি, ইকোনমিক স্কিম হবে এটা। জিওগ্রাফি থাকবে তোমাদের স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফিটা তোমাদের ভালো করে করতে হবে। এছাড়া তোমাদের সায়েন্টিফিক রিসার্চ, কালচারের উপর তোমাদের কিছু কোশ্চেন আসবে। ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার মানে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এটা পড়ছে। ডেলি নিউজ তোমাদের একটু ফলো করতে হবে। জেনারেল পলিটি ইনক্লুডিং দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট এখানে তোমাদের ফলো করতে হবে। এছাড়া কান্ট্রিজ অ্যান্ড ক্যাপিটালস, আর্টস অ্যান্ড কালচার, স্টেটস অ্যান্ড ক্যাপিটালস, ফেমাস পার্সোনালিটিস, কারেন্ট জিকে এবং স্পোর্টস গেমসের উপর তোমাদের জিএসের এখানে এই সিলেবাসের মধ্যে তোমাদের কোশ্চেন আসবে। ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এক্সাম সিলেবাস ফর অ্যারিথমেটিক, প্রবলেম অফ এজেস, প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ডিস্টেন্স, বোট অ্যান্ড স্ট্রিমস, নাম্বার সিস্টেমস, অ্যাভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, ডাটা ইন্টারপ্রিটেশন অর্থাৎ ডিআই, এইচসিএফ অ্যান্ড এলসিএম, পাইপ অ্যান্ড সিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, ডিসকাউন্ট অ্যান্ড টাইম আর ওয়ার্ক। অর্থাৎ ম্যাথসে তোমাদের এই সিলেবাসে তোমাদের এখানে পরীক্ষা নেওয়া হবে। ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এক্সাম প্যাটার্ন ফাইনাল রিটেন এক্সামিনেশন অর্থাৎ মেন এক্সাম, যেখানে তোমাদের 3টে টপিক থাকবে, যেমন তোমাদের ইংলিশ থাকবে, তোমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা, হিন্দি, উর্দু, নেপালি যে কোনো একটা তোমরা চুজ করতে পারো এবং তোমাদের জেনারেল স্টাডিজ এখানে থাকবে আর অ্যারিথমেটিক থাকবে।
ইংলিশে তোমাদের ম্যাক্সিমাম মার্কস তোমাদের 150 নম্বরের পরীক্ষা হবে, যেখানে সময় থাকবে তোমাদের 90 মিনিট। ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা, হিন্দি, উর্দু যেটা তোমরা চুজ করবে সেটার উপর তোমাদের 150 নম্বরের একটি পরীক্ষা হবে, টাইম থাকবে 90 মিনিট। এবং তোমাদের এখানে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক দুটো মিলিয়ে তোমাদের 150 নম্বরের পরীক্ষা হবে। টোটাল তোমাদের এখানে 450 নম্বরের মেন্স পরীক্ষা হবে। WBPSC এক্সাম মেন সিলেবাস, যেখানে তোমাদের সাবজেক্ট এখানে আছে টপিক সাবজেক্ট তোমাদের WBPSC মিসলেনিয়াস সার্ভিস ফর ইংলিশ। এখানে তোমাদের একটি ড্রাফট লিখতে হবে, এ রিপোর্ট ফ্রম পয়েন্ট ম্যাটেরিয়াল সাপ্লাই, তোমাদের কিছু 0.7 ম্যাটেরিয়ালস দেওয়া হবে, সেটা দেখে তোমাদের একটি ড্রাফট লিখতে হবে। কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, কিছু ওয়ার্ডের কারেক্ট ইউজ করতে হবে। কনডেন্সিং অফ প্রোজ, প্যাসেজ, সামারি এবং প্রিসিস দেখে তোমাদের প্রোজ লিখতে হবে। কারেকশন অফ সেন্টেন্স করতে হবে। ট্রান্সলেশন ফ্রম, তোমাদের ট্রান্সলেশন করতে হবে কি বাংলা থেকে বা হিন্দি থেকে বা উর্দু থেকে বা নেপালি থেকে বা সাঁওতালি থেকে, যে সাবজেক্ট তোমাদের এখানে বা যে ল্যাঙ্গুয়েজ তোমাদের চুজ করা আছে সেটা থেকে তোমাদের ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এবং তোমাদের ইউজ অফ কমন ফ্রেজ অ্যান্ড সিনোনিম এবং অ্যান্টোনিমসের উপরে এখানে তোমাদের কোশ্চেন আসবে। WBPSC তোমাদের এখানে যে সাবজেক্ট চুজ করবে, কেউ ধরো বাংলা চুজ করলে তখন থেকে তাতে বাংলা থেকে তাকে ইংলিশ থেকে তাকে বাংলায় ট্রান্সলেট করতে হবে, বা হিন্দিতে বা উর্দু বা নেপালি বা সাঁওতালি এখানে ট্রান্সলেট করতে হবে। ড্রাফটিং অফ এ রিপোর্ট ফ্রম পয়েন্ট অর ম্যাটেরিয়ালস দেওয়া থাকবে, সেখানে তোমাকে একটা রিপোর্ট লিখতে হবে। এবং কন্টেন্টস অফ প্রসেস অ্যান্ড প্যাসেজ এখানে তোমাদের লিখতে হবে। মোট দুটো নাম্বার, এখানে দুটো সাবজেক্ট মিলিয়ে মোট এখানে তোমাদের 150 নম্বরের ইন্টু 300 নম্বর দুটো সাবজেক্ট মিলিয়ে এখানে তোমাদের পরীক্ষা হবে। এবং তোমাদের যে জিএস পেপার আছে, এখানে জিএস এবং ম্যাথস মিলিয়ে তোমাদের 150 নম্বরের পরীক্ষা হবে। মেন্সে মোট তোমাদের 450 নম্বরের এখানে পরীক্ষা হবে, 450 নম্বরের এখানে পরীক্ষা হবে। ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট, যেখানে তোমাদের মোট 100 নম্বরের পরীক্ষা হবে তোমাদের বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ যার যে ভাষা এখানে পছন্দের সেই ভাষায় এখানে পরীক্ষা দিতে পারবে। এবং এখানে তোমাদের 100 নম্বরের পরীক্ষার ইন্টারভিউর পরে তোমাদের মেন্সের নাম্বার এবং তোমাদের ইন্টারভিউর নাম্বার দুটো একসঙ্গে ইনক্লুড করে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট করা হবে। ঠিক আছে, তো বন্ধুরা, তো শর্ট করে আমি কিছু ইনফরমেশান তোমাদের দিয়ে দিলাম। এরকম আরও ইনফরমেশান পেতে এখনই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।